সালামুন আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সময় বেলা ইউটিউব চ্যানেল। আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। সকলকে এখানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। প্রিয় দর্শক, আমি কথা বলছি আবু সাউদ মাসুদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই অত্যন্ত জটিল বিষয়। মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে আজকের এই কন্টেন্টটি তৈরি করা হয়েছে। আসলে কোন দিকে যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, মূল খবরে চলে যাই। নাবাতিহে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নাবাতিহের চারপাশ ইসরায়েলি বাহিনী ঘিরে ফেলার অবস্থানে পৌঁছেছে বলে দাবি করেছে দেশটির একাধিক সামরিক ও সংবাদ মাধ্যম। এর ফলে অঞ্চলে নতুন করে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সামরিক সূত্রের বরাতে জানা গেছে 2006 সালের পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনারা লিতানি নদী অতিক্রম করেছে। ইসরায়েল এই নদীকে তাদের অঘোষিত বাফার জোনের সীমা হিসেবে বিবেচনা করে আসছিল। বর্তমান ইসরায়েলি বাহিনী নাবাতিহে শহরের উপকণ্ঠে অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটি হিজবুল্লাহ প্রভাবিত শিয়া জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। অর্থাৎ এখানে শিয়া মুসলমানরা মূলত বসবাস করেন এবং ইরানও কিন্তু শিয়া অধ্যুষিত দেশ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল শহরটি ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে এবং হিজবুল্লাহর প্রতিরক্ষা বলয় ভেঙে অগ্রসর হচ্ছে। এতে দক্ষিণ ও পশ্চিম লেবাননের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নাবাতিহের কাছে একটি গাড়িতে হামলার ঘটনায় 2 সেনা গুরুতর আহত হয়েছে। একই অঞ্চলের জেপশিদ গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় একজন প্যারামেডিক নিহত ও 4 জন আহত হয়েছে বলে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে। হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেডফোর্ড দুর্গের কাছে ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। ঐতিহাসিক এই দুর্গটি 2000 সাল পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। দর্শক, এদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের কিরিয়াত শমনো শহরে রকেট হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে। সংগঠনটি আরো দাবি করেছে তারা ইয়মোর আল সাকিফ এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে এবং নাকুরা ও নাহারিয়া অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অর্থাৎ পাল্টাপাল্টি বক্তব্য তাদের মধ্যে কিন্তু চলে আসছে এবং আপনারা জানেন যে ইসরায়েলের ক্ষতি হওয়ার বিষয়টি তারা হাইড করে যায়, তারা এটা প্রকাশ করে না এবং তাদের মিডিয়াতেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে ইসরায়েলি সরকার। ইসরায়েল দক্ষিণ লেবাননের অন্তত 10টি গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। লেবাননের কর্মকর্তাদের মতে যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যে প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশের জনসংখ্যার একটি বিরাট অংশ। অনেক পরিবার আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিচ্ছে, আবার অনেকে খোলা জায়গায় ও অস্থায়ী শিবিরে বসবাস করছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই পরিস্থিতিকে বিপজ্জনক ও নজিরবিহীন বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বলেন সামরিক চাপ লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপে বর্তমান যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর আগে ওয়াশিংটনে ইসরায়েলি ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
সেখানে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কথা হয় বলে তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 14 জন নিহত হয়। বিশ্লেষকদের মতে দক্ষিণ লেবানন ইসরায়েলি সামরিক অভিযান ও হিজবুল্লাহর পাল্টা আক্রমণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যদিও একটি অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে দাবি করা হয়, তবে উভয় পক্ষের সামরিক কর্মকাণ্ড তা বারবার লঙ্ঘন করছে। এদিকে একটি খবর দিয়ে আজকের এই কন্টেন্টটি শেষ করতে চাচ্ছি, যেটি আসলে অবাক হওয়ার মতোই অনেকটা। তবে ডোনাল্ড ট্রাম্পকে তার কথাবার্তাতে বিশ্বাস স্থাপন করা খুব কঠিন বিষয়। যে বিষয়টি বলতে চাচ্ছি তা হলো, ইরানে মার্কিন বাহিনীর হামলা ও সামরিক অভিযান চালানো উচিত হয়নি বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র যদি অভিযান পরিচালনা না করত, তাহলে ইরান এতদিনে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত। গতকাল শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে 2003 সালে মার্কিন বাহিনীর ইরাকে সামরিক অভিযানেরও সমালোচনা করেছেন তিনি। শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, তবে ইরানের সক্ষমতা আছে। যদি 9 মাস আগে আমরা তাদের B-2 বোমারও বিমান দিয়ে আঘাত না করতাম, তাহলে এতদিনে তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত। আমাদের সামনে সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা হাজির হতো। হয়তো ইসরায়েল থাকতো না, কিংবা হয়তো মধ্যপ্রাচ্যই থাকতো না। তারপর তারা কোথায় যেত? এ প্রসঙ্গে 2 দশকেরও বেশি সময় আগে ইরাকে মার্কিন বাহিনীর হামলার ঘটনা স্মরণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরাকের কাছে প্রাণঘাতী অস্ত্র আছে অভিযোগ তুলে ইরানের প্রতিবেশী এই দেশটিতে 2003 সালে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জেআর। প্রিয় দর্শক, এই বিষয়গুলি আপনারা জানেন যে পরবর্তীতে তাদের কাছে তেমন কোনো অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। টোটাল একটি মিথ্যা তথ্যের উপর ইরাকে হামলা হয়েছিল, সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছিল। সে সময়ে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। তবে পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে প্রেসিডেন্ট বুশের এই দাবি ভুল ছিল। ইরাকে কোনো প্রাণঘাতী অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। আপনি ইরাকের দিকে তাকান, আমরা সেখানে খুব খারাপ কিছু করেছিলাম। ইরাকে আমরা যা করেছিলাম তা ছিল চরম বোকামির একটি কাজ। সেখানে শুরুতেই হাসরা করা আমাদের উচিত হয়নি। অর্থাৎ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ওই আমলেও যে ভুল করেছে সে বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাচ্ছে। তিনি যে ভুল করেছেন ইরানে হামলা চালিয়ে, ওটিকে কভারেজ দেওয়ার জন্য দোষ ইরাকের বুশের উপর চাপিয়ে দিয়ে ডেমোক্রেটদের একটু নতজানু করার চেষ্টা চলছে। প্রায় 2 যুগ ধরে টানাপোড়েন চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। ওয়াশিংটনের দাবি শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে ইরান এই দাবি সবসময়ই প্রত্যাখ্যান করে আসছে। 2025 সালের জুনের প্রথম দিকে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গ সংস্থা IAEA এক প্রতিবেদনে জানায়, ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে এবং এই ইউরেনিয়াম 60% বিশুদ্ধ। IAEA এর প্রতিবেদনে আরো বলা হয়, ইরান বিশুদ্ধকরণ অব্যাহত রেখেছে এবং যদি এই বিশুদ্ধতার মান 60% উন্নীত করা যায়, তাহলে এই ইউরেনিয়াম দিয়ে অনায়াসে পরমাণু বোমা বানানো সম্ভব। IAEA এর এই প্রতিবেদন প্রকাশের 1 সপ্তাহ পর ইরানে যৌথ বিমান অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প ও প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো। 12 দিন ধরে চলা সেই অভিযানে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দেশটির ইউরেনিয়ামের মজুদ
দখল করা সম্ভব হয়নি। একই ইস্যুতে অর্থাৎ সেই পরমাণু প্রকল্প নিয়ে টানাপোড়েনের জেরে গত 28 ফেব্রুয়ারি ফের ইরানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং টানা 40 দিন ধরে সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন বাহিনী, অর্থাৎ ইরানে 40 দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মার্কিন বাহিনী যদি চাইতো তাহলে ইরানের সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতাকে পুরোপুরি শেষ করে দিতে পারত, কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে যে ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশটির ইসলামী প্রজাতন্ত্রী শাসকদের তুলনায় উদার এবং অবৈরী সুলভ। এ কারণেই দেশটির প্রতিরক্ষা বাহিনীকে ছাড় দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। ট্রাম্পের এই সব বক্তব্য শুনে মনে হয় যে তিনি মানে বারে বারে মিথ্যাচার করছে। ইতিপূর্বে তিনি বলেছেন সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, পরমাণু কেন্দ্রগুলো একেবারে অচল করে দেওয়া হয়েছে, তাদের ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলি রয়েছে মাটির অনেক গভীরে এগুলো ধ্বংস করে দিয়েছে, ইরান শেষ হয়ে গিয়েছে, এরকম বক্তব্য বারবার তিনি করেছেন। আসলে যুদ্ধে প্রায়ই ভুল হয়। জনগণ জেনে অবাক হবেন যে অনেক সময় এমন ভুল হয় যে সবাই নিশ্চিহ্ন হয়ে যায় এবং যে দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেটি 40 বছর পিছিয়ে যায়। এই সূত্রটি কিন্তু আমরা এই তথ্যটি পেয়েছি ফক্স নিউজ ও আল জাজিরা থেকে। প্রিয় দর্শক, সময় বেলার পক্ষ থেকে এতক্ষণ আমি আবু সাউদ মাসুদ আপনাদের এই কন্টেন্টটি, এই তথ্যগুলো জানানোর চেষ্টা করলাম। কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি সে বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক বাটন চাপুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ হাফেজ।